আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আর চিতই পিঠা আজকে আমি তৈরি করব। আর কিভাবে তৈরি করছি বন্ধুরা দেখতে থাকেন। আমি কি কি নিচ্ছি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে আসি। আসসালামু আলাইকুম। আজকে আমি চিতই পিঠা তৈরি করব খুব কম সময়ে। গেস্ট বসিয়ে কিন্তু তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন একটা জালিদার চিতই পিঠা। আমি কিভাবে তৈরি করি না দেখলে তো বুঝতে পারবেন না বন্ধুরা। এখানে আতপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম। আতপ চাল ভিজিয়ে না রেখে যদি চালের গুঁড়ো থাকে ওটা দিয়েও করতে পারেন। আমি আতপ চাল যেহেতু বাড়িতে ছিল ওই জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রে। আর এখানে আমি ডিম নিয়েছি, এখানে আমি আটা নিয়েছি। এইগুলো দিয়ে আজকে আমি তৈরি করব। কীভাবে তৈরি করছি বন্ধুরা দেখতে থাকেন। এখানে বাটি নিয়েছি, আজকে মেপে মেপেই করব। এখানে আমি এক বাটি, ছোট বাটিতে আমি চাল নিয়ে নেব। আমি এক বাটি চাল নিয়ে নিলাম। এখানে এক বাটি আটা, যে আটা রুটি খাই ও আটাটাই। এখানে একটা ডিম নিয়েছি। কিভাবে তৈরি করছি বন্ধুরা দেখতে থাকুন। এখানে মিক্সিং জার নিয়েছি। দেখো মিক্সিং জারে আমি দিয়ে দিব যে চালটা আমি নিলাম, চালটা আমি ঢেলে দিব। চালটা আমি ঢেলে দিলাম। এখানে যে আটাটা আমি নিয়েছিলাম আটাটা আমি দিয়ে দেব। এখানে আমি এক বাটি চাল এক বাটি আটা ব্যবহার করেছি। এই যে আমি ডিমটা নিয়েছিলাম, ডিমটা কিন্তু এর সঙ্গে আমি দিয়ে দেব। ডিমটাকে ফাটিয়ে আমি এর সঙ্গে একটা বেটার তৈরি করে নেব। এক্সট্রা করে দেওয়ার কোনো দরকার নেই। দেখো ডিমটা কিন্তু ফ্রিজে ছিল, আমি বাইরে রেখেছিলাম তবু কিন্তু জমে গেছে। ডিমটা আগে থেকে কিন্তু 10-15 মিনিট আগে থেকে কিন্তু বার করে রেখে দেবে। দেখো আমি ডিমটা দিয়ে দিলাম। এবার আমি এখানে জিরো প্যাকেট নিয়েছি। এটা কিন্তু মুদিখানার দোকানে পাওয়া যায়। এটা কিন্তু লবণ একটু টকটক ভাব থাকে, কিন্তু খেতে ভালো লাগে। একটু আমি দিয়ে দিলাম। এক চিমটি লবণ দিয়ে দিলাম। যেহেতু জিরো প্যাকেটের মধ্যে কিন্তু লবণ আছে ওই জন্য এক চিমটি আমি লবণটা দিলাম। আমি একটু চিনি দিয়ে দিলাম। এখানে কিন্তু ছোটো চামচের 2 চামচের মতো কিন্তু চিনি হবে। আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে, খেতে কিন্তু ভালো লাগবে। আমি একটু হলুদ ব্যবহার করছি, এখানে হলুদ দিয়ে দিলাম। তো রান্নার তেলটাই কিন্তু আমি দিচ্ছি। সাদা তেলও ব্যবহার করতে পারেন, ঘিও ব্যবহার করতে পারেন। এবার আমি একটু জল দিয়ে দেব, সামান্য একটু জল দেব। দেখো কত টিকে দিলাম, মানে হাফ বাটি থেকেও কম। এবার আমি পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্ট বানিয়ে নিলাম আমি। একটা ক্রিমের মতো কিন্তু পেস্টটা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। একটা বাটিতে আমি ঢেলে নেব। কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে, সেম ক্রিমের মতো, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। আমি সম্পূর্ণটা ঢেলে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কীরকম ক্রিমের মতো হয়েছে। আর এখানে কিন্তু ফেটার কোনো দরকার নেই। আমি ওই জন্য মেশিন জারে আমি একবারই করে নিলাম। আর এখানে কোনো আর ফেটাতে হবে না, কোনো আর পরিশ্রমও হবে না। আর একটু লাইক দিয়ে বন্ধুরা ভিডিওটা দেখবেন। একটা লাইকে কিন্তু আমাকে ভিডিও বানাতে উৎসাহ জাগে। আর টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না, ভিডিওর কোনো অংশ ছুটে গেলে কিন্তু বুঝতেই পারবেন না আমি রেসিপিটা কিভাবে তৈরি করলাম। জালিদার চিতই পিঠাটা একটা খেতে গেলে কিন্তু 4টা খেয়ে ফেলবেন। এত সুন্দর টেস্টি একটা জালিদার চিতই পিঠা দেখলেই কিন্তু খেতে মন চাইবে, মনে হবে আরও খাই আরও খাই। এর পিঠার মতো কিন্তু আর কোনো পিঠার তুলনা হয় না। দারুণ একটা কিন্তু জালিদার পিঠা তৈরি করব বন্ধুরা। দেখো, আর আমার কিন্তু অনেক চিতই পিঠা বা অনেক পিঠার রেসিপি আছে, আমার চ্যানেলে কিন্তু ঘুরে আসতে পারেন। রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমার পাশে থাকতে পারেন। দেখো সেম একটা ক্রিমের মতো কিন্তু হয়ে গেছে বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে রাখলাম। আর একটু আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন
একদম পারফেক্ট হয়ে গেছে আমার কিন্তু। রান্নাঘরে চলে আসলাম, আমি তাওয়াটা গ্যাসে বসিয়ে দিলাম। সামান্য একটু আমি তেল দিয়ে দিব, আমি 2-4 ফোঁট কিন্তু দিলাম। একটু তেলটা চারদিকে লাগিয়ে নিব, আর বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই, 2-4 ফোঁট দিলে কিন্তু হয়ে যাবে। হালকা গরম করে নিয়েছি, বেশি গরম করার কোনো দরকার নেই, নাহলে পুড়ে যাবে। এবার হাত দিয়ে কিন্তু আমি করে নেব। দেখো হাত দিয়ে এইভাবে আমি কীভাবে করছি বন্ধুরা, দেখতে থাকেন, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আমি কীভাবে জালিদার চিতইটা তৈরি করছি। দেখো আমি হাতের সাহায্যে কিন্তু এইভাবে করে নিব। আর না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আমি কীভাবে তৈরি করছি। দেখো এইভাবে দিয়ে দিলাম, হাত দিয়ে কিন্তু দিয়ে দিলাম। এটা কিন্তু খুব সহজভাবে কিন্তু তোলা যায়, দেখো সহজভাবে কিন্তু উঠে যাচ্ছে। আমি একটু উল্টে দিলাম, আর বেশিক্ষণ সময় লাগে না। আর জালটা কিন্তু কমিয়ে দিতে হবে, আর জালটা বাড়িয়ে রাখলে কিন্তু পুড়ে যাবে। একটা কিন্তু আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি আর একটা করে দেখাচ্ছি। দেখো হাত দিয়ে কিন্তু এভাবে করে নিতে হবে। দেখে বুঝতে পারছেন বন্ধুরা আমি কিভাবে করছি। হাত দিয়ে আঙুলের সাহায্যে কিন্তু আমি করে নেব। আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর কিন্তু এটা হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে, আর এত সুন্দর জালিদার হয়েছে কি বলবো বন্ধুরা। একটু আমি উল্টে দিলাম, এটা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু এই জালিদার পিঠাগুলো তৈরি করে যায়। আমি আর একটা দিয়ে দিলাম। দেখো সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে, তুলে নেব। সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে, এত জালিদার হয়ে গেছে কি বলবো বন্ধুরা। দেখে বুঝতে পারছেন কত জালিদার হয়ে গেছে। দেখো এইভাবে কিন্তু আমি ভাঁজ করে নিব। দেখেন কত জালিদার হয়েছে, দেখে বুঝতে পারছেন বন্ধুরা, দারুণ হয়েছে। দেখো আমি দুটো ভাঁজ করে নিলাম, আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত লাগে। এখানে ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।